প্রত্যেকটা দিন যদি এরকম বৃষ্টি ভেজা ওয়েদার দেখা যায় সকালবেলায় উঠেই, তাহলে সারা দিনটা না বেশ ভালো যায় আর সারা দিনটা বেশ ঠান্ডাও থাকে। কখনো কখনো একটু অন্যরকম হয়ে যায়, কখনো কখনো যদি সকালে বৃষ্টি হয় তারপরে কিন্তু আবার যদি রোদ উঠে যায় তাহলে কিন্তু বেশ গরমটা আরও বেশি পড়ে। আর সকালবেলায় এরকম বৃষ্টির মধ্যে যদি একটুখানি গরম গরম চা না হয় তাহলে তো সারা দিনটাই কেমন একটাই যায়, তাই না? আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি ভেজা ওয়েদারের মধ্যে এক কাপ চা তো জমেই যায়। তাই দেরি না করে আপনাদের সকলকে সাথে নিয়ে গরম গরম চাও বসিয়ে দিয়েছি আর চাটা হয়েও এসেছে। তো চলুন এখন সবার জন্য সার্ভ করে দিই আর নিজেও এই সুন্দর গরম গরম চা নিয়ে বৃষ্টির দিনের ওয়েদারটার বেশ উপভোগ করি। নিজের জন্য নিয়ে এলাম আর বাকি ওই যে 2 কাপ আর 1টা কাপ, মানে মোটামুটি ওই 4টে কাপ মিলে, মানে ঠাকুমা শাশুড়ি আর আমাদের 3জন, মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমার জন্য সব মিলিয়ে 4 কাপ চা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আর এই যে ট্রে করে এখন নিয়ে চলে যাব বাইরে, কারণ সবাই বাইরেই বসে রয়েছে আর সবার সাথে কিন্তু চা খেতে খেতে চলুন সবার সাথে একটু গল্প করা যাক। আর তার সাথে কিন্তু এই বৃষ্টি ভেজা ওয়েদারের মধ্যে জমিয়ে ঠান্ডার এই যে চা খাওয়া যাক। সকালবেলায় উঠেই গরম গরম চাও খেয়ে নিলাম সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে। আর এখন কিন্তু বানাতে চলেছি ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে আজকে বানাবো ফ্রাই ম্যাগি। মানে ওই যে ম্যাগিটাকে একটু ডিম, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর সেরকম কোনো গাজর টাজর বা অন্য কিছুই দেবো না, শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা আর ওই যে ডিম দিয়ে একটু ভাজা ভাজা মতো করে বানাবো। আর তার সাথে কিন্তু লবণ হলুদ আর ওই যে ম্যাগি মশলা, খুব সিম্পলভাবেই কিন্তু ম্যাগিটাকে বানাবো, কারণ বেশি অন্যান্য সবজি দিলে না ম্যাগির যে টেস্টটা সেটা একদমই চলে যায়। তাই আমি খুবই সাধারণভাবে, আর আমার সব থেকে না ওই যে একদমই জলে থলে শুধুমাত্র ম্যাগি মশলা বসিয়েই শুধুমাত্র ওটাই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। তবে কোনো কোনো সময় এই যে ডিম টিম দিয়ে একটু চাউমিনের মতো করে বানিয়ে খেলেও মন্দ লাগে না। আর আমার একটু মানে ওই যে ঝোল ঝোল যেটা, মানে স্যুপ স্যুপ ম্যাগি, সেটাই কিন্তু ভালো লাগে। ফ্রাই ম্যাগিটাও কেমন একটা লাগে, তবে মাঝে মধ্যে এরকমটা খেতেও বেশ ভালো লাগে। মানে চাউমিন যদি ঘরেও না থাকে, চাউমিনের মতো করেও কিন্তু বানিয়ে খেতে বেশ ভালো লাগে। ম্যাগিটাও তৈরিও হয়ে গেছে আর এখন কিন্তু সার্ভ করে নিচ্ছি। আর তো চলুন এখন কিন্তু এই যে ম্যাগিটা কেমন হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। যদিও একটু মানে গায়ে গায়ে লেগে গিয়েছে অন্যান্য দিনের তুলনায়, কারণ ওই যে ম্যাগিটা আজকে না একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, যার জন্য কিন্তু একটু গায়ে গায়ে লেগে গিয়েছিল। তো ম্যাগিটাও খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপরে এই যে একটু খাওয়া দাওয়ার পরে রান্নাঘরটাকে যদি অগোছালো থাকে তাহলে কিন্তু পরবর্তী সময়ে যখন রান্না বান্না হবে তখন কিন্তু একদমই ভালো লাগে না দেখতে, আরও যেন অগোছালোই হয়ে ওঠে যদি এখন ক্লিন টিলিন না করে রাখা হয়। তো চলুন যে কটাই যে সকালের বাসনপত্রগুলো রয়েছে, মানে চায়ের কাপ থেকে শুরু করে মোটামুটি থালা বাসন যে কটাই কিছু রয়েছে সেগুলোকে একটু ভালো করে ধুয়ে রেখে দিই। আর ওদিকে শ্রেয়ানেরও খাওয়া হয়ে গেছে সকালে একবার, আর ও কিন্তু এখন খেয়ে ঘুমোচ্ছে, যার জন্য কিন্তু আমি আর শাশুড়ি মা দুজনে মিলেই কিন্তু একটু কাজ করে নিতে পারছি। ওদিকে মা ছাদের উপরে মানে পুজো করতে চলে গিয়েছে, স্নান ধানও কমপ্লিট হয়ে গেছে। তো পুজো নিয়ে এখন একটুখানি ব্যস্ত রয়েছে, তো কিছুক্ষণ পরে এসে কিন্তু ব্রেকফাস্ট করবে। আর আমার আর ওই যে ঠাকুমা শাশুড়ি কিন্তু ব্রেকফাস্ট সারা হয়ে গেল। আর সকালবেলায় সবাই মিলে একসাথে চা খেয়েছিলাম, চা মুড়ি নিয়ে বসে পড়েছিলাম সকাল সকাল। তো চাটা খাওয়ার পরে শাশুড়ি মা ওদিকে কিন্তু চলে গিয়েছে হচ্ছে উপরে পূজা টুজা করতে, আর ওদিকে কিন্তু আমি বাসন টাসনগুলো ভালো করে ধুয়ে রাখছি। আর বেশিরভাগ কাজই কিন্তু শাশুড়ি মা আর শ্বশুরমশাই দুজনে মিলেই করেন। আমি হয়তো এই যে টুকিটাকি ব্রেকফাস্ট বানানো বা রাতে যদি রুটি টুটি থাকে তো সেইগুলো একটু বানানো, বা রাতে কোনো একটা তরকারি হয়তো বানানো, আর সারাদিনে মোটামুটি ওই 2-3 বার ছেলেকে খাওয়ানো, এইগুলো নিয়েই একটু থাকি। আর বেশিরভাগ কাজই কিন্তু শ্বশুর শাশুড়ি মা দুজনেই করেন, আর আমি মোটামুটি আর কি হেল্প করে দিই ওনাদের।
বাসনগুলোও ধোয়া হয়ে গেছে আর এখন কিন্তু বেসিনটাকে একটু ভালো করে ক্লিন করে রেখে দিচ্ছি। আর আজকে না সকালবেলায় ছেলের জন্য ওই যে খাবার যেটা আমি হোমমেড স্যারেলাক বানাই সেটা কিন্তু ফুরিয়ে গিয়েছিল, আর সেটাই কিন্তু আজকে সকালবেলায় যে মাখনা, ওটস, তারপরে ড্রাই ফ্রুটস সব কিছুই কিন্তু রোস্ট করে তারপরে একটু পেস্ট করে নিয়েছি, মানে ড্রাই পেস্ট করেছি। আর সেটাই কিন্তু এই যে ডিব্বাটাকেও একটু ধুয়ে রেখেছিলাম, আর ডিব্বাটার মধ্যে কিন্তু এইটাকে ভরে রাখবো। এই ছোটো ছোটো কাজগুলো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর আমাকে কিন্তু বেশ মানে এই ছোটো ছোটো কাজের মধ্যে যদি একটু ব্যস্ত থাকি না, তাহলে কিন্তু খারাপ খারাপ কোনো চিন্তা ভাবনা বা চুপচাপ বসে থাকলে যে চিন্তা ভাবনাটা মাথায় আসে সেগুলো কিন্তু একদমই আসে না যদি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখা হয়। এখন তো অনেকটাই মানে সময় কম পাওয়া যায়, ওই যে ছেলেকে খাওয়ানো দাওয়ানো আর বাকি টাইম কিন্তু ওরই সাথে থাকা, যখন ও উঠে থাকে তখনই কিন্তু ওরই সাথে থাকা, এইভাবেই কিন্তু অনেকটাই কাজের মানে যেটা কাজ করার সময়টাও যেমন কম থাকে, আবার কিন্তু অন্যান্য চিন্তা ভাবনাও সেরকম কিছুই আসে না। আবার এখন কিন্তু ফোন মানে যেটা আগে ফোন খুব দেখতাম সেটাও কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে। এই যে মোটামুটি যখন সময় হয় তখন হয়তো ফোনের একটু ভিডিও করার ইচ্ছা হয়, তো সেটাই করি। আর যখন ও ঘুমোয় না তখন তোকে নিয়ে থাকতেই হয়, হয় কখনো শ্বশুর শাশুড়ি মা ওকে নিয়ে থাকে, নয়তো আমি ওর সাথেই থাকি। আর এই যে এখন কিন্তু ওর জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে, আর তার সাথে কিন্তু আমাদেরও কিছু জামা কাপড় ছিল সেগুলোও কিন্তু ভাঁজ করে নিলাম। আর পাশে কিন্তু ওর হাতটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, কারণ ওকে আমি কিন্তু পাশেই শুয়ে রেখেছি। যদি এখন বসতে ভালোই শিখে গিয়েছে, তবুও কিন্তু ওকে এই যে একটু আগেই ঘুমোচ্ছিল তো ঘুম থেকে তুলে নিয়ে এসে কিন্তু পাশেই শুয়ে দিয়েছি। আর ওর হাতে ওই যে খেলনাটা দিয়ে দিয়েছি, কিছুতেই খেলনাটা নেবে না, ও একটু কোলে ওঠার জন্যই বায়না করছিল। আর তারপরে এই যে বিকেলে কোন জামাটা পরাবো সেটাই এখন আর কি বাইরে বার করে রাখছিলাম। তো বার করতে করতে কোন জামাটা যে পরাবো, এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে সেটা, আর যে জামাটা পরানোর ইচ্ছা হচ্ছিল সেটাই হয়তো খুঁজেই পাচ্ছিলাম না, যার জন্য এই যে আমার গামলাটা কিন্তু একদমই এলোমেলো হয়ে গেল। অন্য একদিন আবার ভালো করে গোছাতে হবে। আজকে ওই যে জামাটা পরাবো হয়তো জামাটা খুঁজে পাচ্ছি, প্যান্টটা খুঁজে পাচ্ছি না, সেটের এরকমই হয়ে থাকে সাধারণত। তো যাই হোক, এখন কিন্তু এই যে এটাকে ঢেকে রেখে দিচ্ছি, আর এরপর কিন্তু রুমটাকে একটু ক্লিন করব। এখন কিন্তু এটাকে রুমের মধ্যে নিয়ে গিয়ে রেখে দেবো, যেহেতু ভাজটা সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু এই যে রুমের মধ্যে চলে আসলাম, আর বিছানাটা না সারাদিনে এক টুকরো মানে ঘরে আসাই হয় না সেভাবে, সারাদিন এতটাই কাজের চাপ থাকে যে এই ঘরটা ঠিকঠাক করে গোছানোই হয়ে ওঠে না। মানে সারাদিনে হয়তো ওই যে দুপুরে শোয়ার টাইমে একবারে হয়তো এসে একটু শোয়া হয়, আর সারাদিনই কিন্তু ওই যে বাইরে সবাই মিলে একটু বসে থাকি। আর তার উপরে কিন্তু শ্রেয়ানও কিন্তু বাইরে বসে থাকতে বেশি ভালো পছন্দ করে, সেই জন্য এই যে একটা ঘরের মধ্যে এসে বেশিক্ষণ থাকা হয় না। আর ঘরটাকেও একটু টিপটপ করে টান টান করে বিছানাটাকেও করা হয়। প্রায় অনেকক্ষণ পরে কিন্তু রুমের মধ্যে আসতেও পেরেছি, আর তারপরে কিন্তু এই যে এখন বিছানাটাকে একটু টান টান করে পেতে নিচ্ছি, কারণ এই যে বিছানাটা যদি টান টান না থাকে না, পরবর্তী সময়ে এসে কিন্তু একটু বসতেও একটু কেমন কেমন লাগে। তবে এই যে বিছানাটাকে সুন্দর করে যদি টান টান করে পেতে রাখি না, পরবর্তী সময় না বেশ ভালো লাগে। যখনই ঘরে আসি তখনই কিন্তু বিছানাটা দেখেই না পুরো ঘরটার মধ্যে যেন একটা শান্তি মনে হয়, একটা শান্তি বিরাজ করে তাই মনে হয়। তো চলুন বিছানাটাকেও টান টান করে রেখে দিই, আর ওদিকে কিন্তু ঝুড়িটাকেও ঢাকা দিয়ে নিয়ে আসা রয়েছে, ওটাকেও কিন্তু জায়গাতে রেখে দেব। বিছানাটাকেও ঠিকঠাক করে পেতে নিলাম, আর এখন এই যে বিছানাটা দেখতেও না বেশ সুন্দর লাগছে। আর একটু ডিপ কালারের বিছানাও যেমন খুব ভালো লাগে দেখতে বিছানা যদি পাতা হয়, আর অন্যদিকে কিন্তু আবার খুব হালকা কালারের বিছানা চাদরগুলোও না বিছানাতে পাতলে বেশ ভালো লাগে, ঘরটা যেন আরও বেশি ফুটফুটে হয়ে যায়। আর এদিকে যেখানে শ্রেয়ানের জামা কাপড়গুলো রাখি সেখানে রেখে দিলাম, আর টেবিলটাও কিন্তু অনেকটা অগোছালো হয়েছিল, তো টেবিলটাকে একটু টিপটপ করে রাখছি যাতে একটু ফাঁকা ফাঁকা দেখতে লাগে, কারণ ঘরের যত জিনিস থাকে না ততই কিন্তু কেমন একটা অগোছালো লাগে, যত কম জিনিস থাকা যায় ততই কিন্তু ঘরটা একটু বেশ ভালো লাগে। এদিকে জামা কাপড়গুলো যেগুলো গুছিয়েছিলাম সেগুলোও কিন্তু খাটের মধ্যে ঢুকিয়ে রাখলাম। চলুন আজকের ভিডিওটা এইটুকুই, টাটা, সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, বাই বাই।